জাকার অনেক ফজিলত আছে। নিচে কোরআন ও সহিহ হাদিসের আলোকে 10টি গুরুত্বপূর্ণ ফজিলত পয়েন্ট আকারে তুলে ধরছি। চলুন এই 10টি পয়েন্ট আমাদের জীবনে অনেক পরিবর্তন আনতে পারে। দান করার 10টি ফজিলত হচ্ছে: 1 নম্বর, আল্লাহ দানের সওয়াব বহু গুণ বাড়িয়ে দেন। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর পথে সম্পদ ব্যয় করে তাদের উদাহরণ একটি বীজের মতো যা 700টি, প্রতিটি শীষের 100 দানা থাকে। 7টি শীষ উৎপন্ন করে, প্রতিটি শীষে 100 করে দানা থাকে। সূরা বাকারা 261 নম্বর আয়াতে এই কথা বললেন। অর্থাৎ এক দানের সব 700 গুণ পর্যন্ত বৃদ্ধি হয়। নাম্বার 2, দান করলে সম্পদ কমে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দান করলে সম্পদ কমে না, সহিহ মুসলিম, বরং আল্লাহ বরকত বাড়িয়ে দেন। 3 নম্বর, কিয়ামতের দিনে দান ছায়া হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন প্রত্যেক মানুষ তার দানের ছায়ার নিচে থাকবে। মুসনাদে আহমদ। 4 নম্বর, বিপদ আপদ দূর হয়। হাদিস এসেছে, দান গোপনে দান করলে তা আল্লাহর গজবকে নিভিয়ে দেয়, আল্লাহর শাস্তিকে নিভিয়ে দেয়। তিরমিজি। 5 নম্বর, গুনাহ মাফ হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাদকা গুনাহকে এমন ভাবে মুছে দেয় যেমন পানি আগুনকে নিভিয়ে দেয়। তিরমিজি শরীফে এই হাদিসটি বর্ণিত হয়েছে। 6 নম্বর, দান জাহান্নামের আগুন থেকে বাঁচায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো যদিও একটি খেজুর দান করেও হয়। সহিহ বুখারী। 7 নম্বর পয়েন্টে হচ্ছে, আল্লাহ দানকারীদের ভালোবাসেন। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ সৎকর্মশীল ও দানশীলদের ভালোবাসেন। সূরা আল বাকারা 195 নম্বর আয়াত। 8 নম্বর হচ্ছে, দান করলে রিজিক বৃদ্ধি পায়। দান করলে আমরা ভাবি যে তার সম্পদ কমে যায়, আমরা দান করলে ভাবি যে আমাদের সম্পদ কমে যাবে, আমাদের বিবি বাচ্চা কি খাবে, আমাদের সংসার কিভাবে চলবে, এটাই কিন্তু আমরা ভাবি। কিন্তু দেখুন, আজকাল 60 থেকে 70 হাজার যার ঘরে আছে তার জন্য জাকাত ফরজ, কিন্তু আমরা সেই জাকাত দিই না, আল্লাহর পথে আমরা ব্যয় করি না, আমাদের সম্পদ কমে যাবে বলে। কিন্তু যে ব্যক্তি জাকাত না দেয় তার মাল ওটা হচ্ছে হারাম মাল, তার পরের মাল সে ভক্ষণ করছে, সে জাহান্নামের আগুন পেটে ভক্ষণ করছে। অতএব আপনার যদি জাকাত ফরজ হয়ে থাকে তাহলে আপনি জাকাত দিবেন। দান করলে রিজিক বৃদ্ধি পায়। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমরা যা কিছু ব্যয় করো আল্লাহ তার বদলা দেন এবং তিনিই উত্তম রিজিক দাতা। 9 নম্বর, মৃত্যুর পরেও সওয়াব চলতে থাকে। এমন এই সাদকা দান এমন একটি আমল যা মৃত্যুর পরেও আপনি নেকি পাবেন কবরে চলে গেলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ মারা গেলে তার সব আমল বন্ধ হয়ে যায়, কিন্তু সাদকায়ে জারিয়ার সওয়াব চলতে থাকে, সেটা কিয়ামত পর্যন্ত চলতে থাকে। সহিহ মুসলিম। 10 নম্বর হচ্ছে, এটা সব থেকে লাস্ট নম্বর পয়েন্ট, দান করলে হৃদয় নরম হয়। আমাদের হৃদয় আজকে শক্ত হয়ে গেছে, আমরা নামাজ পড়ি না, রোজা করি না, দান খায়রাত করি না। তাই আসুন আমরা দান সাদকা বেশি বেশি করে করি, তাহলে আমাদের দিলটা নরম হবে এবং আল্লাহর রহমত নাজিল হবে আমাদের উপরে। আমরা আল্লাহর ছায়াতলে থাকবো, আল্লাহর রহমতের ছায়াতলে থাকবো। গরিব অসহায়দের সাহায্য করলে মানুষের হৃদয়ে দয়া জন্মায় এবং আল্লাহর রহমত নেমে আসে। দান শুধু গরিবের উপকার করে না, বরং দানকারী মানুষের গুনাহ মাফ, রিজিক বৃদ্ধি, কিয়ামতের ছায়া ও জান্নাতের পথ সহজ করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তার নির্দেশিত পথে যেন ব্যয় করার তৌফিক দান করেন। আমরা যেন মালের মহব্বতে পড়ে, ধন সম্পদের মহব্বতে পড়ে আল্লাহকে যেন না ভুলে যাই। আমরা যেন আল্লাহর রাস্তায় ব্যয় করি, দান সাদকা করি, এবং আমাদের অন্তরটা তাহলে নরম হবে এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি তার দয়ার দৃষ্টি দিবেন এবং তিনি বৃদ্ধি করে দিবেন আমাদের ধন সম্পদ। আসুন আমরা আজ থেকে প্রতিজ্ঞা করব, আমরা আর কোনো পরের মাল খাবো না। যে মাল জাকাত যোগ্য সেই মাল জাকাত দিয়ে দেবো, জাকাত যাদের হক তাদেরকে আমরা জাকাত দিয়ে দেব এবং আমাদের মালগুলি পবিত্র করব, আমাদের মালগুলিকে শুদ্ধ করে নেব। আমরা রব্বুল আলামিনের কাছে দোয়া করি,
হে আল্লাহ, আমরা যেন 5 ওয়াক্ত নামাজ এবং দান খায়রাত সাদকা এবং যাকাত আদায় করতে পারি, আমিন। আর রোজার মাসে রোজা করতে পারি, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।